আছে তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের যে আগামীকালে পরীক্ষা আছে তার জন্য যে সৃজনশীল প্রশ্ন আছে সেই সৃজনশীল প্রশ্নের উত্তর হচ্ছে আমরা বাকি সকল প্রশ্নপত্রের অলরেডি সঠিক উত্তর করে ফেলেছি। যারা বাকি প্রশ্নগুলোর উত্তর চাচ্ছ তারা যে এই ভিডিওটা তুমি যেখান থেকে দেখছো সেটা একটা প্লেলিস্ট থেকে দেখছো, সেই প্লেলিস্টে যা দেখো সকল এই গণিত পরীক্ষার বাকি সকল প্রশ্নপত্রের উত্তর কিন্তু করা রয়েছে। তো তোমাদের আজকে আমরা যেটা করবো সেটা হলো সৃজনশীল নাম্বার 4 এর উত্তর, ঠিক আছে। তো আমরা 4 নাম্বার সৃজনশীলে চলে এসেছে এবং সেই প্রশ্নের উত্তরটি আজকে করতে চলেছে। তো বাকি প্রশ্নের উত্তরগুলো যদি চাও এবং তাহলে আমাদের এই চ্যানেলের বা তুমি প্রথমে চলে যেতে পারো অথবা তুমি যেখান থেকে ভিডিওটি দেখছো সেই প্লেলিস্টে যে বাকি সকল প্রশ্নের সঠিক উত্তরটা দেখতে পারো। দেখো এখানে বলা হয়েছে কোন সমতলে 3টি বিন্দু রয়েছে, পি কিউ আর 3টা বিন্দু দেওয়া রয়েছে। ক নম্বর প্রশ্ন, পি থেকে কিউ বিন্দু দূরত্ব নির্ণয় করো, তার মানে এটা দূরত্ব নির্ণয় সূত্র। খ নম্বর প্রশ্ন, পি কিউ রেখাংশের ঢাল নির্ণয় করো, মানে এই পি থেকে কিউ এর রেখাংশের ঢাল নির্ণয় করতে হবে, ঢালের সূত্র। তারপর পি কিউ আর ত্রিভুজের সমকোণী কিনা তা যাচাই করো, তার জন্য পাবা মার্ক। তো এখানে পাবা 2 মার্ক, এখানে 2 মার্ক, এখানে 3 মার্ক, হলো 7 মার্ক। তো চলো এই প্রশ্নের উত্তরটি দেখে নেওয়া যাক। তো তোমাদের ছিল যে পি ও থেকে মানে পি থেকে কিউ এর দূরত্ব নির্ণয় করব। তো সেক্ষেত্রে আমরা উত্তরে প্রথমে লিখব এখানে পি ইকুয়াল 12,6 থেকে কিউ ইকুয়াল -2,-4 এর দূরত্ব পি কিউ সমান রুট ওভার। তো সূত্রটাকে সূত্র তোমরা সবাই জানো যে x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, দূরত্বের সূত্র এটা। সেই সূত্রটা আমরা এখানে ইউজ করব। তোমরা সবাই এটা হলো x, এটা হলো y, এটা হলো x2, এটা হলো y2। তাহলে আমরা যদি আসি, দেখো এখানে বলেছে x2 - x1, x2 হলো -2 তাই বসালাম, -x1 হলো 12, এ হলো 12, তারপরে হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, y2 হলো -4, এ হলো -4, তারপর সূত্রের মাইনাস, আর y1 হলো 6, এ হলো 6, তারপরে হোল স্কয়ার। এখানে তুমি যদি ভালো করে খেয়াল করো এই দুইটা চিহ্ন কিন্তু একই চিহ্ন রয়েছে, -2 -12 দুইটাই মাইনাস। তো একই চিহ্ন থাকলে চিহ্নটা বসাতে হয় এবং সংখ্যা দুটো যোগ করতে হয়। যেহেতু দুইটাই মাইনাস তাই মাইনাসটা বসে নিলাম এবং সংখ্যা দুটো যোগ করো, 2 আর 12 যোগ করলে হয় 14, তারপরে স্কয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস, এখানেও দুইটা একই চিহ্ন আছে তাই চিহ্নটা বসে নিলাম, সংখ্যা দুটো যোগ করে নিলাম, আর 4 আর 6 যোগ করলে হয় 10, তারপরে স্কয়ার। তারপরে 14 এর উপরে স্কয়ার দিলে হয় হলো 196। এবার অনেকে বলবা ভাই মাইনাস কি হলো, আসলে তুমি যখন স্কয়ার দিবা তখন এই মাইনাসটা উঠে যায়। মনে রাখবা যে কোনো কিছুর উপরে যদি জোড় চিহ্ন হয় তাহলে ভিতরে যাই থাক না কেন সেটা হলো প্লাস। তো এই কারণে এখানে প্লাস চিহ্ন ছিল, এখানকার সেই প্লাসটা, এখানে ছিল 10 এর উপরে স্কয়ার, 10 এর উপরে স্কয়ার দিলে হয় 100, মাইনাস চিহ্ন এখানে উঠে যাবে 196 আর 10 যদি যোগ করি তাহলে 296 রুট, এর উপরে যদি আমরা রুট করি 17.2 একক। তো এই ছিল তোমাদের প্রথম প্রশ্ন। এবার দ্বিতীয় প্রশ্ন হলো পি কিউ রেখাংশের ঢাল নির্ণয় করতে হবে, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন হলো পি কিউ রেখাংশের ঢাল নির্ণয় করো। তো আমরা যে ঢালটা নির্ণয় করি ঢালের সূত্র তোমাদের জানতে হবে, তাহলেই তোমরা পারবা। দেখো আমরা এখানে লিখবো এখানে পি সমান সমান তোমার কত 12,6 এবং কিউ সমান -2,-4 রেখার ঢাল। তোমরা সূত্রটা শুদ্ধ বসায় দিবা তাহলে কাজ হয়ে যাবে। আমরা জানি ঢাল m সমান সমান y2 - y1, যারা সূত্র জানো না তারা বলে m সমান সমান y2 - y1 ডিভাইডেড x2 - x1, ঠিক আছে। এটা হলো সূত্র, সেই সূত্র অনুসারে তোমাকে করতে হবে x প্রথমে y2 কত -4 তাই -4 -x1, তো সূত্রে -x1 হলো 6, এ হলো 6 ডিভাইডেড x2 - x1, x2 হলো -2, তারপর সূত্রে মাইনাস আর এখানে 12। তো দুইটা যেহেতু এখানে মাইনাস চিহ্ন রয়েছে তাই দুইটা চিহ্নের পরিবর্তে আমরা একটা চিহ্ন বসিয়ে নিলাম, দুইটা মাইনাস থাকলে একই চিহ্ন বসালাম এবং একই চিহ্ন থাকলে দুটো যোগ করতে হবে, তাহলে 6 আর 4 যোগ করলে হয় 10। এখানেও দুইটা মাইনাস চিহ্ন আছে, চিহ্নটা বসিয়ে নিলাম, 2 আর 12 যোগ করলে হয় 14। এর পরবর্তী উপরে মাইনাস নিচের মাইনাস কাটাস, তারপরে যদি 10 যদি আমরা 2 দ্বারা কাটি তাহলে হয় 5, 14 যদি আমরা 2 দ্বারা কাটি হয় 7, তার মানে উত্তর হবে হলো 7/5। এই হলো তোমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। এর পরবর্তী তোমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর হলো পি কিউ আর ত্রিভুজটি সমকোণী কিনা যাচাই করো। এই প্রশ্নের উত্তরটি একটু বড় হবে, চলো ওই প্রশ্নের উত্তরটিও দেখে নেই। সমকোণী ত্রিভুজ হবে কিনা সেটা ডিপেন্ড করে হলো পিথাগোরাসের সূত্র অনুসারে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান ত্রিভুজ স্কয়ার। তার মানে তোমাকে এখানে 3টা বাহু আছে পি কিউ আর, এখানে যদি সে অনুসারে ধরে 3টা বাহু আছে সেখান থেকে পি কিউ, কিউ আর এবং আর পি 3টা বাহুর মান নির্ণয় করতে হবে। যেখান থেকে আমরা একটি বাহুর মান অলরেডি নির্ণয় করে ফেলেছি সেটা হলো পি কিউ এর মান। যদি আমরা খেয়াল করে তোমরা দেখতে পারবা যে পি কিউ সমান সমান 12.2 একক। এবার আমরা কিউ আর নির্ণয় করব, ঠিক আছে। কিউ থেকে আর দূরত্ব নির্ণয় করব, তাহলে আমরা লিখলাম কিউ হলো -2, -4 থেকে আর হলো 12, -4 বিন্দুগামী এর মধ্যবর্তী দূরত্ব কিউ আর। সেম সূত্রে রুট ওভার এখানে আছে 12 মাইনাস মানে x2 - x1 হোল স্কয়ার, তাহলে 12 মাইনাস
এখানে 12 আছে তাই ব্র্যাকেট দিয়ে দিলাম হোল স্কয়ার প্লাস y2 হলো -4, -4 আছে তারপরে হোল স্কয়ার। এখানে 12 আছে 12 মাইনাস মাইনাস হয় প্লাস 2 আছে 2 তারপরে হোল স্কয়ার প্লাস আছে প্লাস -4 আছে -4 মাইনাস মাইনাসে +4 তারপরে হোল স্কয়ার। তারপর রুট আছে আবার রুট 12 আর 2 যোগ করলে হয় 14 তারপরে স্কয়ার প্লাস চিহ্ন আছে প্লাস প্লাস আর মাইনাসে একই জিনিস হলে কাটা তাই এখানে কাটা দিয়ে এটা হবে 0 তারপরে স্কয়ার 12 এই 114 এর উপরে স্কয়ার দিলে হয় 196 এবং তারপরে রুট করলে হয় 14 একক। তাহলে আমরা কিউআর এর মান পেলাম হলো 14 একক। আরও একটা আছে সেটা হলো আরপি বাহু, সেই বাহুটা তোমাকে নির্ণয় করে দেখাতে হবে। তো সেক্ষেত্রে তুমি যদি একটু নিচে খেয়াল করো তাহলে সেই উত্তরটা তুমি দেখতে পারবা যে আর বাহুটার মান কত হবে। এখানে খেয়াল করে দেখো আমরা লিখেছি আর থেকে পি এর মধ্যবর্তী দূরত্ব আরপি রুট আবার সেম ভাবে 12 - 12 হোল স্কয়ার প্লাস 6 - -4 হোল স্কয়ার প্লাসের আর মাইনাসের একই জিনিস তাই এটা কাটা তাহলে 0 উপরে স্কয়ার প্লাস মানে 12 থেকে 12 বিয়োগ করলে 0 হয় প্লাস 6 আছে 6 মাইনাস মাইনাসে প্লাস 4 তারপরে হোল স্কয়ার 0 উপরে স্কয়ার দিলে 0 10 উপরে 4 আর 6 যোগ করলে 10 তারপরে স্কয়ার 10 উপরে স্কয়ার করলে 100 100 উপরে রুট করলে হয় 10 একক। তাহলে আমরা পরের কিউ আর পি ও মান পেয়ে গেলাম। এবার আমরা জাস্ট চেক করব যে এটা আসলে পিথাগোরাসের সূত্র মানছে কিনা, সেটা আমরা এই পাশে করেছি, তোমরা যদি খেয়াল করে দেখতে পারবা। এখানে বলা হয়েছে আমরা ছোট দুইটা বাহু নিচ্ছে, দেখো কয়টা মান পাইছো তুমি, পাইছো একটা পাইছো 14, একটা পাইছো 10 আর একটা পাইছো 17.2। এর মধ্যে সবচেয়ে বড় হলো 17.2, তাই এটাকে আলাদা করতে হবে আর ছোট দুটোকে একত্রিত করতে হবে। তাহলে আমরা লিখছি কিউ আর স্কয়ার প্লাস আর পি স্কয়ার মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান কিউ আর এর মান পাইছে 14 তারপরে স্কয়ার আর আর পি এর মান পাইছে 10 তারপরে স্কয়ার। 14 এর উপরে স্কয়ার দিলে 196 আর আর পি এর উপরে স্কয়ার দিলে হলো 100, দুটো যোগ করলে 200, তোমার কত হয় 96। এবার হলো পরবর্তীতে বড় বাহু সেটা হলো পি কিউ তারপরে স্কয়ার, পি কিউ এর মান পাইছে 14.2 তারপরে স্কয়ার এর উপরে স্কয়ার দিলে 296। একটু ভালো করে খেয়াল করবে, এখানেও 296 এখানেও 296। তাই আমরা এখানে নিচে একটা লাইন লিখে দিব, অবশ্যই এই লাইনটা অনেক গুরুত্বপূর্ণ, এই লাইনটা তোমরা লিখে দিবা, অবশ্যই সবাই লিখে দিবা। এখানে বলা আছে যেহেতু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান ত্রিভুজ স্কয়ার, সুতরাং পিথাগোরাস ও সূত্র অনুসারে এটি একটি সমকোণী ত্রিভুজ। এই ছিল তোমাদের মূল প্রমাণ এবং 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছো এবং তোমরা এই তোমাদের ক্লাস বা আগামী ক্লাসে যে পরীক্ষাটা হবে আগামীকাল, সেই পরীক্ষার সকল প্রশ্নপত্র যদি চাও তাহলে চলে আসো আমাদের এই ভিডিওর যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টে এবং সেই অনুসারে তোমরা সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর কিন্তু পেয়ে যাবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম। আগামীকাল যেন সবার পরীক্ষা অনেক 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 সুন্দর হয়, সবার জন্য দোয়া করি।